ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, ওই কাফের বেঈমানগুলি আপনার দরবারে আসুক বা না আসুক, এতে কিছু আসে যায় না। ওই কাফের বেঈমানগুলি মুসলমান হোক বা না হোক, এতে কিছু আসে যায় না। আমার যে সমস্ত বান্দারা শুধুমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো চাকচিক্যের লোভে না, দুনিয়ার কোনো টাকা পয়সার লোভে না, কোনো পদ পদবীর লোভে না, শুধুমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা আমার যে বান্দারা আপনার দরবারে বসে থাকে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার এই বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলিকে একটা সেকেন্ডের জন্য উঠানো যাবে না। হাবিব আমার, বন্ধু আমার, ওই কাফের বেঈমানগুলি মুসলমান হোক আর না হোক, এতে কিছু আসে যায় না। এরা আপনার দরবারে আসুক বা না আসুক, এতে কিছু আসে যায় না। আমার বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলিকে একটা সেকেন্ডের জন্য আপনার দরবার থেকে উঠায় দিবেন না। কোন সুবহানাল্লাহ। এখানেই শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু আগে বাড়িয়ে বলেছেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব, একটা সেকেন্ডের জন্য উঠাতে পারবেন না। শুধু এখানেই শেষ নয়, হাবিব আমার, বন্ধু আমার, আমার ওই বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলি যখন আপনার দরবারে আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দিবে, আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি। হাবিব আমার এই বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলিকে সালাম আলাইকুম বলবেন, সালাম দিবেন। এখানেই শেষ নয়, হাবিব গো, ও আমার বন্ধু, 3 নম্বরে খুশখবরি জানায়া দিবেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। 3 নম্বরে খুশখবরি জানায়া দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রহমত দান করা, এদেরকে দয়া করা, এদেরকে মায়া করা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব বানায় নিয়েছি। বিশুদ্ধ অন্তরের দাম আসেনি? আল্লাহ বলছে, হাবিব, একটা সেকেন্ডের জন্য বিশুদ্ধ অন্তরের অধিকারী বান্দাগুলোকে উঠানো যাবে না। 2 নাম্বার, হাবিব, আপনি এদেরকে সালাম দিবেন। 3 নাম্বার, জানায় দিবেন, এদেরকে দয়া করা, এদেরকে মায়া করা আমি আল্লাহ নিজ দায়িত্ব বানায় নিছি। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ভাইয়েরা আমার, বিশুদ্ধ অন্তরের দাম আছে তো নাকি? আছে কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশুদ্ধ অন্তরের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, অনেক বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকার আকৃতির দিকে তাকান না, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায়া থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল সম্পদের দিকেও তাকায়া থাকেন না, আল্লাহ তাকায়া থাকেন তোমাদের কলব আর তোমাদের নিয়তের দিকে। কোন সুবহানাল্লাহ। নিয়তকে খালেস করতে হবে। নিয়ত খালেস করলে সব আমলের ফলাফল পাওয়া যাবে। নিয়ত ভালো না, যতই আমল করেন কোনো লাভ নাই। লাভ আছে? লাভ নেই। নবীজি বলেছেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর জন্য যে ব্যক্তি দান করে, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি দান করে, আবার আল্লাহকে খুশি করার জন্যই কখনো কখনো দান করা থেকে বিরত থাকে, আবার কাউকে মহব্বত করে আল্লাহকে পাওয়ার জন্য, কারো প্রতি বিদ্বেষ রাখে আল্লাহকে পাওয়ার জন্য,
তার ইমানটা হলো মজবুত। করুন সুবহানাল্লাহ। কাউকে দান করলে কার সন্তুষ্টির জন্য দান করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে দান করা থেকে বিরত থাকলে এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আরে আপনার কাছে আপনার ছেলে চাইছে, বাতিজা চাইছে, চাচা 2000 টাকা দেন না, একটা কনসার্ট হবে, এমক নায়ক নায়িকা হবে, আপনি 2000 টাকা দিচ্ছেন না, না দিয়ে বিরত থাকছেন। এই যে না দেওয়াটা কার জন্য? আল্লাহর জন্য। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। দান করছেন, দান করলে কার জন্য করবেন? আল্লাহর জন্য। দান করা থেকে বিরত থাকলে কার জন্য? আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে মহব্বত করলে কার জন্য করবেন? আল্লাহর জন্য। কারো প্রতি বিদ্বেষ রাখলে, কারোর সাথে দুশ্মনী রাখলে সেই বিদ্বেষটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। নবীর দুশ্মনের সাথে আমার দুশ্মনী হয়, নবীর দুশ্মন আমার দুশ্মন, নবীর দুশ্মন আপনার দুশ্মন, তার সাথে যে আমার দুশ্মন আর বিদ্বেষ, এটা কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একজন ইহুদিকে একবারে ধরাশায়ী করে জমিনের মধ্যে আছাড় মেরে ফেলে দিয়েছেন। তার বুকের উপরে উঠে বসেছেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কেন বিদায় করবেন? ও নবীর দুশ্মন, নবীকে গালি দিয়েছে। আমার নবীকে যেই ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি দুনিয়াতে থাকার অধিকার হারিয়ে ফেলে। ঠিক না বেশি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার একেবারে বুকের উপরে উঠে বসলেন। ঠিক সেই সময় ওই ইহুদি নিচ থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করল। কোন নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। এবার ইহুদি বলতেছে, আলী, এত বড় একটা সুবর্ণ সুযোগে তুমি আমাকে ছেড়ে দিলে, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি, আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম আল্লাহর খুশির জন্য, আমি তোমাকে ছেড়ে দিয়েছি আল্লাহর খুশির জন্য। ইহুদি, আমি তো তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তুমি নবীর দুশ্মন, এই জন্যই তো আমি তোমাকে হত্যা করতে চেয়েছি। ইহুদি, তুমি যখন আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করে দিলে তখন আমার ব্যক্তিগত রাগ এসে গেছে নাই, কিন্তু নিয়ত ছিল ভালো, নিয়ত ছিল যুদ্ধের ময়দানে যাওয়ার। হাবিব গো, জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশুদ্ধ নিয়তের অধিকারী সাহাবীদেরকে আপনাদের সমপরিমাণ সওয়াব দান করব। নিয়ত ভালো থাকলে আমল না কইরো মাঝে মধ্যে সওয়াব লাভ করা যায়। ঠিক না বেঠি? ভাইরা আমার, তাহলে নিয়তরা ভালো করার দরকার আছে না? নিয়ত ভালো করার দরকার আছে না? তাইলে ভাইরা আমার, আমরা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর বয়ান শুনতে যাব ততদিন পর্যন্ত আমরা নিয়তকে খালেস করে করেই প্রত্যেকটা বয়ান শুনবো। বলেন ইনশাআল্লাহ। বয়ান শুনবো ইখলাসের সাথে। কিসের সাথে বলেন তো? ইখলাসের সাথে, নিয়তকে বিশুদ্ধ করে। কিন্তু আমাদের নিয়ত অনেকেরই সমস্যা। আমাদের নিয়তটা কেমন জানেন? দেখব কোন হুজুরে কেমন সুর দেয়, কেমন টান দেয়, কোন গীতটা গায়, কোন গজলটা গায়। যদি বয়সটা একটু ভালো হয় তাহলে কিছুক্ষণ বসবো, আর না হয় চলে আসবো হুজুরের জায়গায়, আমি আমার জায়গায়। ঠিক না বে ঠিক? এই জন্যই আমাদের হেদায়েত নসিব হয় না। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শাকিকে বলখি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার শাগরেদ হাতেমে আসমকে একদিন বলতেছে, হাতেম, তুমি আমার দরবারে কতদিন যাবত আছো? শাগরেদ বলতেছে, হুজুর, আমি তো আপনার দরবারে 30 বছর যাবত আছি। এই 30 বছরে তুমি কি হাসিল করতে পেরেছো বলো? ও হুজুর, এই 30 বছরে আমি 8টা জিনিস হাসিল করছি। উস্তাদ বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো কি? 30 বছর পর্যন্ত আমার সংস্রবে থাকলা আর মাত্র 8টা জিনিস হাসিল করলা? তুমি আমার সাথে থাইকা তোমার লাভ হইল কি? আর আমি তোমার সঙ্গ দিয়া আমারই বা কৃতিত্ব কি? ছাত্র বলতে, হুজুর, আসলে 8টা জিনিসই হাসিল করছি, তবে এই 8টা জিনিস আমার জীবনের সফলতার জন্য অনেক বড়
সহায়ক মনে করি। কন্যা সুবহানাল্লাহ। তাই নাকি? জি হুজুর। তাইলে বলো তো কি? হাতেমে আসাম ডেকে ডেকে বলতেছে, হুজুর, এক নাম্বার হলো এই পৃথিবীর মানুষগুলা, প্রত্যেকটা মানুষের একটা না একটা প্রিয় বস্তু থাকে। কারো প্রিয় বস্তু তার মৃত্যু পর্যন্ত কাজে আসে, আর কারো প্রিয় বস্তু তার মৃত্যুর পরে কাজে আসে। ও আমার উস্তাদজি, আমি বহু চিন্তা ভাবনা করে এমন একটা জিনিসকে প্রিয় বস্তু হিসেবে বেছে নিয়েছি, যা আমার মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে পুলসিরাতে প্রত্যেকটা কঠিন কঠিন ঘাটিতে আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে কাজে আসে। আর তা হলো নেক আমল। নেক আমল কি আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু হিসেবে বেছে নিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো কাজ করছে। দুই নাম্বারটা কি বলে? দুই নাম্বারটা হলো, হুজুর, এই পৃথিবীর মানুষগুলা নফসের গোলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মন চাহি জিন্দিগি ভালোবাসে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত যখন পেলাম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজের নফসকে কন্ট্রোল করে চলে, মন চাহি জিন্দিগি করে না, রব চাহি জিন্দিগি করে, আমি আল্লাহর ঘোষণা, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ও আমার উস্তাদজি, এই আয়াত পাওয়ার পর আমি বহু কষ্ট মুজাহাদার মাধ্যমে আমি আমার নফসকে এমনভাবে তৈরি করে নিলাম, আমার নফস এখন গুনাহ করবে দূরের কথা, আমার নফস এখন গুনার কাছেও যায় না। কোন সুবহানাল্লাহ। ও মাশাআল্লাহ, ভালো কাজ করছো। ও তিন নাম্বারটা কি? হুজুর, এই পৃথিবীর মানুষগুলি যখন মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে কিছু সম্পত্তির মালিক হয়ে যায়, তখন সে মনে করতে থাকে সে অনেক কিছু পায় গেছে, সে অনেক কিছু মালিক, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন, তোমাদের কাছে যা কিছু আছে এগুলি শেষ হয়ে যাবে, একদিন এগুলি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যা আছে এগুলি শেষ হবে না, এগুলি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ও আমার উস্তাদজি, এই আয়াত পাওয়ার পর আমার জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যত যত টাকার সম্পত্তির মালিক হয়েছিলাম, আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম মিসকিনদেরকে দান করে করে আমি সবগুলি আমি আমার আল্লাহর ব্যাংকে জমা করে দিয়েছি। মাশাআল্লাহ, ভালো কাজ করছে। তো চার নাম্বারটা কি? হুজুর, চার নাম্বারটা হলো পৃথিবীর মানুষগুলা যার খাদিম খুদ্দাম বেশি, যার চাকর বাকর বেশি, সে মনে করে সে বড় সম্মানিত, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি, ঠিক কিনা বলেন? ও আমার উস্তাদজি, এই আয়াত পাওয়ার পর সম্মানের জিনিস হিসেবে অন্য কোনো কিছুকে অবলম্বন করলাম না। এই আয়াত পাওয়ার পরই আমি তাকওয়া আর আল্লাহ ভীতিকে আমার সম্মানের জিনিস হিসেবে অবলম্বন করলাম। সুবহানাল্লাহ। ও পাঁচ নাম্বারটা কি? ও পাঁচ নাম্বারটা হলো, হুজুর, এই পৃথিবীর মানুষগুলি একজন আরেকজনের দুশমন, প্রত্যেকের পিছনেই কিছু না কিছু দুশমনি লেগে আছে, আছে কিনা বলেন? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত যখন পেলাম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, আর এই শয়তানকে তোমরা দুশমন রূপে গ্রহণ করো। ও আমার উস্তাদজি, এই আয়াত পাওয়ার পর দুনিয়ার কোনো মানুষকে আমি আমার প্রকৃত দুশমন মনে করি না। এই আয়াত পাওয়ার পরে আমি আমার প্রকৃত দুশমন শয়তানকে মনে করি, আর শয়তানের সাথে আমি দুশ্মনীমূলক আচরণই করি। সুবহানাল্লাহ। ও মাশাআল্লাহ, ভালো কাজ করছে। 6 নাম্বারটা কি বলে? হুজুর, 6 নাম্বারটা হলো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সম্পদ দেখা, একজন আরেকজনের সন্তানাদি দেখা হিংসা করে, আছে কিনা? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত যখন পেলাম,
নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার যত ধন সম্পত্তি এক একজনের কাছে যে দেখো এগুলি আমি আল্লাহই বন্টন করে দিয়েছি। ও আমার উস্তাদজি, এই আয়াত পাওয়ার পর আমি আমার অন্তর থেকে সব ধরনের হিংসা দূর করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভালো কাজ করছে। 7 নাম্বারটা কি হুজুর? 7 নাম্বারটা হলো এই পৃথিবীর মানুষগুলি রিজিক তালাশে ব্যস্ত। কৃষক কৃষি কাজ করতেছে, মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিতেছে, সে তার রিজিক তালাশ করে সে খেতে কাজ করতেছে। ড্রাইভার তার ড্রাইভিং বন্ধ করে না, কাজ করতেছে, নামাজে আসে না। এমন আছে কিনা বলেন? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত যখন পেলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। এই আয়াত পাওয়ার পরে আমি আর রিজিক তালাশে অতিরিক্ত সময় নষ্ট করি না। রিজিক তালাশের সময় রিজিক তালাশ করি। মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিলে সমস্ত কাজ ফালাই দিয়া মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে হাজিরা দেই। কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভালো কাজ করছো। 8 নাম্বারটা কি? ও আমার ওস্তাদ, যে 8 নাম্বার হলো এই পৃথিবীর মানুষগুলি বিভিন্নভাবে তাওয়াক্কুল করে। কেউ মানুষের উপর তাওয়াক্কুল করে, কেউ সন্তানাদির উপর তাওয়াক্কুল করে, কেউ নিজের দেহের উপর তাওয়াক্কুল করে। কেউ কেউ এই কথা বলে আমার 2টা গাভী আছে, এই 2টা গাভী যতদিন পর্যন্ত আছে আমার কোনো টেনশন নাই। আবার কেউ কেউ বলে আমার জান যতদিন পর্যন্ত সুস্থ আছে, ভালো আছে, আমার কোনো টেনশন নাই। আমার দোকানটা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নাই। আর কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো মনে করে আমার আল্লাহ যদি আমার প্রতি সহায় থাকে আমার কোনো টেনশন নাই। ও আমার ওস্তাদজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও আমার ওস্তাদজি, এই আয়াত পাওয়ার পর দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করি না, দুনিয়ার কোনো সম্পত্তির উপর ভরসা করি না, আমি আমার দেহের উপর ভরসা করি না। আমি এইভাবে ভরসা করি আমার অমুক দুনিয়ায় বেঁচে থাকুক আর না থাকুক এদিকে কিছু আসে যায় না, আমার অমুক সম্পত্তি থাকুক আর না থাকুক এদিকে কিছু আসে যায় না, আমার দেহ সুস্থ থাকুক আর না থাকুক এদিকে কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি আমার প্রতি সহায় থাকে আমি বান্দার আর কোনো টেনশন নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার উস্তাদ বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা রে, এই 8টা জিনিস যে তুমি বললা, এই 8টা জিনিসই তো কোরআনে কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। ও বাবা, তুই যে 8টা জিনিস হাসিল করেছিস, এই 8টা জিনিস যদি তুই মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারিস, আমি বললাম তোর জান্নাতে যাওয়া অনেক আসান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাইলে ভাইয়ের আমার, আমল বেশি লাগে না, আমল কম হইলেও হবে, নিয়ত ভালোর দরকার আছে কিনা? আমাদের হুজুর এবং পরবর্তী হুজুর যতক্ষণ পর্যন্ত আলোচনা করে ততক্ষণ পর্যন্ত একটা আওয়াজও আমরা করব না। অত্যন্ত মনোযোগিতার সহিত নিয়ত ভালো রেখে খালেস রেখে আলোচনা শুনবো তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।